আইটি কাটার, স্টেন্সিল, ক্লে কাটার, স্পঞ্জ ডেবার টুলস। স্টিং এ ইউজ হওয়া সবথেকে বেশি জরুরি জিনিস, আর এগুলো অনেক কস্টলিও। তবে আমি যদি তোমাদের বলি যে এগুলো আমরা সম্পূর্ণ বাসায় বানাতে পারবো, হ্যাঁ বাসায়, আবার কোনো টাকা না খরচ করে, তাহলে চলো। তো শুরু করি DIY নাম্বার 1। এগুলো হচ্ছে কয়েলের মধ্যে যে থাকে স্ট্যান্ড গুলো, ওইগুলো আশা করি তোমাদের সবারই বাসায় আছে। তারপর আমি অনেক খুঁজে এই একটা স্টিক পেলাম, আরো রেখেছিলাম, জানি না কোথায় চলে গেল। তারপর আমি এই সাইড গুলো থেকে একটু করে কেটে নেব। নেওয়ার কারণ হচ্ছে এইটা একটু বেশি শক্ত থাকে, যার কারণে আমাদের এই টুলসটা বেশ মজবুত হবে। তো কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে বানাতে পারো। পরে এটা আমি গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সুপার গ্লু যে আঠাটা আছে সেটাও ইউজ করতে পারো। রাউন্ড শেপ বানিয়েছি, এখানে আমি আরেকটা শেপ বানাবো। তার জন্য আবার আমি সাইড দিয়ে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে আবার এটাকে সুন্দর করে শেপ দিয়ে নেব। ততক্ষণ আমি এটা বানাচ্ছি, তোমরা একটা ভিডিওতে লাইক দিয়ে আর কমেন্ট করে নাও, কারণ এই ভিডিওটা বানাতে ভাই আমার অনেক পরিশ্রম লেগেছে। এটা আমি একটু ট্রায়াঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা হয়ে গেলে এটা আমি গ্লু গান দিয়ে আবার সেট করে নেব। তারপর আমি এটা আইসক্রিম স্টিকটাতে লাগিয়ে নেব। এই গ্লু গানটা ইউজ করলে কিন্তু বেশ ভালো করে আটকে যায়। তো এখানে আমার কাছে একটাই স্টিক ছিল, আমি ভাবছিলাম একটা স্টিকের মধ্যে এটা আমি কিভাবে লাগাবো। তারপর ভাবলাম যে মাঝখান দিয়ে কেটে লাগিয়ে রেখেছো, কাটার সাথে সাথে এক লাফে কোথায় চলে গেল, কান ধরে আবার নিয়ে এসেছি। আমি দুইটা স্টিকের মাঝখানে কাঠিটা বসি, আরে কাঠি না তো কয়েলের স্ট্যান্ড দিয়ে বানানো কাটারটা বসিয়ে দেবো। এটা কিন্তু বেশ শক্ত হয়েছে আর অনেক সইও হবে। তারপর এটা তোমরা এভাবেই রেখে দিতে পারো, কিন্তু আমার তো এইগুলোর মধ্যে একটু খোরাফাতে আইডিয়া না করলে চলে না। তাই আমি এখানে আর একটু আজেরা কাজ করার জন্য নিয়েছি রং, আর এটাকে আমি রং করব। দেখে নাও আমি কত আজেরা, এত আজেরা না থাকলে এরকম জিনিসটাকে আমি আবার রং করি। আচ্ছা যাই হোক, একটু সুন্দর দেখানোর জন্য রং করছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। আমার লং ভিডিও না দেওয়ার ভাই একটাই রিজন, এত বড় ভিডিওতে আমি কি ভয়েস ওভার দেবো আমি সেটাই খুঁজে পাই না। এখন দেখো আবার কি আজেরা কাজ করতেছি, আমি এখানে আবার নীল রং দিয়ে ফুল আঁকার চেষ্টা করতেছি। অনেকক্ষণ ফুল আঁকার ব্যর্থ চেষ্টা করার পর এখানে আমি ডট ডট দিয়ে নিয়েছি, কারণ আমি আর এটা করতে পারবো না। নাও এখানে তৈরি হয়ে গেল সুন্দর একটা ক্লে টুলস। তোমাদের কাছে যদি কয়েল স্ট্যান্ডটা না থাকে তাহলে তোমরা আরেকটা পদ্ধতি দেখে নাও। এইরকম একটা কাচের না প্লাস্টিকের বোতল নেবে। এরপর এখান থেকে আমি একটা লম্বা স্ট্রিপ কেটে নেব। স্ট্রিপটা কাটা হয়ে গেলে এরকম করে আমি শেপ দিয়ে নেব। আসলে কয়েলের স্ট্যান্ড থেকে এটার শেপ দেওয়া একটু বেশি ইজি, আর এটা কাজও কিন্তু বেশ ভালো করে। তবে কয়েলের স্ট্যান্ডটা একটু বেশি মজবুত হওয়াতে আমি ওইটা ব্যবহার করেই করেছি। ক্রিম স্টিক না থাকায় এখানে আমি একটা আইসক্রিম কিনে নিয়ে আসছি। এখন আমি বসে বসে আইসক্রিম খাবো আর তোমরা দেখো। আর রোজার আগে কেউ ভিডিওটা দেখে থাকলে ভাই আমি এক্সট্রিমলি সরি আগে থেকেই বলে নিচ্ছি, কারণ এটা দেখে তোমাদের খেতে ইচ্ছে করবে। তোমরা এইটুকু জায়গা স্কিপ করে নাও। আরে বাবা, পুরো ভিডিওটা স্কিপ করতে বলিনি, শুধু আইসক্রিম খাওয়ার পার্টটা স্কিপ করে নিলেই হবে। আইসক্রিম খেয়ে একটা কাঠি পেয়ে গেলাম, কিন্তু আমি দেখলাম এই কাঠিটা ওই কাঠির থেকে অনেক ছোট। তোমাদের দেখিয়ে দেখে আইসক্রিম খাওয়ার ফল হলো এটা। যাই হোক, কোনো ব্যাপার না, এটাকেও আমি অর্ধেক করে নিয়েছি। আর এটাও এক লাফে ওইখানে চলে গিয়েছিল, আবার নিয়ে এসেছি। কয়েলের স্ট্যান্ড দিয়ে যে আমি আটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও এখন গ্লু গান দিয়ে স্টিক করে নেব। এটাকেও তারপর আমি আজেরা কালার বসে বসে রং করে নিয়েছি। এটা বানানো শেষ, চলে গিয়ে যে আমাদের দ্বিতীয় নাম্বার আইডিয়া। তো যে কয়েলের স্ট্যান্ডগুলো আমি কেটেছিলাম সেটা থেকে এরকম ছোট ছোট করে কুকি কাটারের মতো বানিয়ে নেব। আসলে এগুলো দিয়ে ক্লেও কাট করা যায়, আর এটা দেখতে খুবই সুন্দর হয়। তো এখানে আমি ছোট্ট ছোট্ট লাভ বানিয়ে নিয়েছি, আর এটাকে আমি গ্লুগান দিয়ে আটকে নিয়েছি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল। আর তোমরা চাইলে এটাও প্লাস্টিকের বোতল কেটে তৈরি করতে পারো, যদি তোমাদের কাছে এরকম কাটার না থাকে। এটা দিয়ে শেপ দিতে আরো বেশি সুবিধা হয়। বানানো যখন হয়েছে তখন চলো তোমাদের এটা ব্যবহার করে দেখিয়ে দিই। আর এটা তোমরা আরো অনেক শেপের বানাতে পারবে, ওভাল, স্টার, মুন এরকম। তাহলে দেখলে তো এইটা কতটা ইজি। এখন চলো আমরা চলে যাই তৃতীয় DIY এ। আমি বানাবো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর সেটা হচ্ছে স্টেন্সিল। তার জন্য আমি খাতার একটা শক্ত কাগজ নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা রোজের শেপ এঁকে নিয়েছি। আর এখন আমরা এটা ছুরি দিয়ে কেটে নেব। তোমরা চাইলে এরকম করে বিভিন্ন ধরনের শেপে কেটে নিতে পারো। আর একটা কথা, এখানে একটু শক্ত প্লাস্টিকের কাগজগুলো ব্যবহার করলেই বেশি ভালো হবে। আমার কাছে এটা ছিল না, যার কারণে আমি শক্ত কাগজের এটা ব্যবহার করছি। প্লাস্টিকের এটা ইউজ করলে তোমরা এটা বারবার ওয়াশ করে ব্যবহার করতে পারবে, কিন্তু এটা কিন্তু ওয়াশ করতে পারবে না। তৈরি হয়ে গেলে আমাদের সুন্দর স্টেন্সিল। এখন এটা ব্যবহার করার জন্য লাগবে আমাদের একটা ডেবার। স্পঞ্জ ডেবার বানানোর জন্য এরকম আমি একটা স্পঞ্জ নিয়েছি। তারপর এটাকে আমি রাউন্ড করে কেটে নেব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কাটবো যতক্ষণ পর্যন্ত আমার ইচ্ছা মতো শেপ না চলে আসে। তোমরা চাইলে শুধুমাত্র এইভাবেই ব্যবহার করতে পারো, তবে আমি একটু দোকানের মতো বানানোর জন্য এরকম একটা পেন্সিল নিয়ে নিয়েছি। তারপর এটার ভিতরে যন্ত্রপাতি সব বের করে নেব। তারপর এটা আমি এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব।
দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর স্পঞ্জ টেপার। এরকম চাইলে তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। এখন চলো আমরা এটা ব্যবহার করে দেখেছি। আর দেখেছো ভিডিওটা কত ডাল, কারণ আমি এগুলো বানাতে বানাতে লাইটই অন করতে ভুলে গেছি। আমার মনে হচ্ছে আমি দিন দিন ভুলাক্কার হয়ে যাচ্ছি, কারণ এরকম অনেকবার হয়েছে যে এখনই আমি একটা করেছি আবার একটু পরেই জিনিসটা মনে নেই। তো আমি তারপর এরকম দুইটা কালার ইউজ করেছি, একটা রেড আর নিচেরটা হচ্ছে গ্রিন। তাহলে চলো রিভিল করি। নট ব্যাড, তাই না? মোটামুটি হ্যান্ডমেড অনুযায়ী কিন্তু স্টেন্সিলটা বেশ ভালোই কাজে দিয়েছে, কি বলো? এরকম বিভিন্ন সাইজের বানিয়ে রাখলে তোমরা ব্যবহার করতে পারবে। তাহলে এখন চলো আমরা নেক্সট ডিআইওয়াই তে চলে যাই। এই ডিআইওয়াইটা আমার তেমন পছন্দ হয়নি। আমি তোমাদের বলবো এরকম ছোট ছোট কাটার কিনে নিতে। এগুলো 30 টাকা করে পাওয়া যায় আর এগুলা বেশ অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়। এগুলোর একটা টিপস তোমাদের বলে, তোমরা হয়তো অনেকেই জানো, তারপরও যদি এইরকম নষ্ট হয়ে যায় তারপরে পেছনের এটা খুলে এরকম হালকা একটু চাপ দিলে এটা ভেঙে আসবে, তারপর তোমরা আবার এটা নতুনের মতো ইউজ করতে পারবে। তো এখানে আমি একটা কার্ডবোর্ডের পিস নিয়েছি। এখানে আবার আইসক্রিম স্টিকটা ব্যবহার করলে ভালো হতো। কি ভেবেছো আমি আবার দুইটা আইসক্রিম খাবো? না ভাই, একটা খেয়ে আমার গলার অবস্থা খুবই খারাপ। এইটা কার্ডবোর্ডকে এভাবে আমি লাগিয়ে নিয়েছি। তারপর একটা লাগবে ব্লেড। আর এই ডিআইওয়াইটা পিচ্ছিরা প্লিজ ট্রাই করো না, আর যদি করেও থাকো তাহলে বড়দের সাহায্য নিয়ে করো। ব্লেডটা কাটাতে একটা রিস্ক থেকে যায়। তারপর ব্লেডটা কেটে আমি একটা সুন্দর করে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে এখানে আমি দুইটা কার্ডবোর্ডের মাঝখানে আটকিয়ে দেব। আটকানো হয়ে গেলে এটাকে আমি স্কচ টেপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি, কিন্তু এটা ভালো একটা কাজ করবে না আমার মনে হচ্ছে। এটা দিয়ে তোমরা নর্মাল কাজ করতে পারবে, তবে কঠিন মানে শক্ত কোনো কাজ করতে পারবে না। পেপার কাটার জন্য এটা মোটামুটি ভালো, তবে অন্য কিছু করার জন্য এটা আমার মনে হচ্ছে না বেশি একটা কাজে আসবে। তবে এখানে আইসক্রিম স্টিকটা ইউজ করলে হয়তো বা আর একটু মজবুত হতো জিনিসটা। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত এসে গেছো মানে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই জিনিসগুলো তোমাদের দরকার ছিল। চলো দেখে নিই আমরা কি কি বানিয়েছি। এরকম দুটো ক্লে টুলস বানানোর পর আমরা বানিয়েছি একদম কিউট কিউট পুচকে কিছু কাটার বানানো। আমরা বানাইছি একটা আজাইরা জিনিস যেটা কোনো কাজেরই আসবে না, সেটা হচ্ছে এই অ্যান্টি কাটারটা। আমি সাজেস্ট করবো তোমরা এটা না বানালেই ভালো, আর বানালেও আইসক্রিম স্টিক ব্যবহার করে বানিয়েছি খুবই কাজের একটা জিনিস এই স্পঞ্জ টেপার। আর বানিয়েছি একটা স্টেন্সিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না, কারণ এত লং ভিডিও বানানো আসলেই একটু কষ্টকর। তো এখন তোমরা কমেন্ট করে বলো সব থেকে পড়ে গেল, আচ্ছা সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে জানিও। এই ভিডিওটা এই পর্যন্তই, আর এটা পার্ট 2 চাইলে তোমরা কমেন্ট করে জানিও। এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই কাজগুলো আমি নাজু আর্ট নামে একটা চ্যানেল থেকে ইন্সপায়ার হয়ে বলেছি। সো প্লিজ তোমরা কমেন্টে কেউ কপি বলে চিল্লাইও না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।